যশোরের অভয়নগরে সাবেক স্ত্রীর কাছে সংসার গড়ার প্রস্তাব নিয়ে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন রুবেল হোসেন নামে এক যুবক। শরীরের 90% দগ্ধ অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় মামলা নিতে পুলিশের গড়িমসি এবং পরে উল্টো ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধেই মামলা নেওয়ার অভিযোগে ক্ষোভ ছড়িয়েছে পরিবার ও এলাকাবাসীর মধ্যে। যশোর থেকে খন্দকার তরিকুল ইসলামের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সাংসারিক কলহের জেরে ৯ মাস আগে ২ সন্তান রেখে সংসার ছাড়েন পারভিন। গত ২৯ মে ঈদের পরদিন ভোরে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারও সংসার করার প্রস্তাব নিয়ে সাবেক স্ত্রীর কাছে যান রুবেল হোসেন, কিন্তু সেই প্রস্তাবই যেন কাল হলো তার। অভিযোগ উঠেছে পারভিনের উস্কানিতে পরিবারের সদস্যরা রুবেলকে বেধড়ক মারধর করে এবং এক পর্যায়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমার বড় ভাইরা ভাই, ওর নাম জাফর, আমার বউ পারভিন, ছোট শালি রিমা, আর বড় যে শেষ মনিরা। শ্বাসনালী সহ শরীরের 90% দগ্ধ রুবেল এখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে। তবে অভিযুক্ত পরিবার ও স্থানীয় প্রভাবশালী মহলের দাবি, রুবেল নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন। তুই তো দেখছি না মারলি, না মার খেয়ে এখান থেকে যাবি না, তুই তো আসলে বিহাপনা করতেছিস। তারপরে যে ও কছে যে আমি চলে যাচ্ছি, চলে যা এই কথা বলে ও পাশে গেছে, যায় একটা কি জানি গায়ে ঢালতে ঢালতে আসছে। আসার পরে ও এখানে দাঁড়ার মানে আসে আপারও গ্যাস লাইট দিয়ে গায়ে ধরাই দিছে। পুলিশ প্রশাসন আছে, তাদের সাথে আমাদের আলাপ আলোচনায় এবং স্থানীয় চেয়ারম্যান মেম্বার ছিল, তারা এসে সব কিছু তদন্ত করে দেখে যে ঘটনায় সেটি পরিকল্পিত দোষী এবং সেটি নিজেই ধরাইছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া রুবেলের পরিবারের দাবি, ঈদের রাতে মীমাংসার আশ্বাসে খালু তাহের হোসেনের ডাকে তার বাড়িতে যান রুবেল। এই নির্মম হত্যা চেষ্টার পেছনে তাহেরের সরাসরি ইন্ধন রয়েছে। এদিকে ঘটনার পর অভয়নগর থানা পুলিশ মামলা না নিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারকেই ভয়ভীতি দেখায়। রুবেলের সাথে একটা পারিবারিক সমস্যা হয়, ওর মীমাংসার কথা বলে ওর ডেকে নিয়ে যেয়ে ওর গায়ে আগুন দিয়ে দেয়। ওসি ফোন করছি, ওসি সাহেবকে ফোন করার পরে উনি আমাকে বলছে কি জন্য আসছেন, তা বললাম ওই বিষয়ে জানতে আসছি। তখন বলতে যে আপনি কি জানতে আসবেন, অপরাধ তো আপনার ভাইয়ের। তখন উনি বক্তব্য উল্টাই দিচ্ছে। তবে থানার সেকেন্ড অফিসার মিহির কুমার মণ্ডল অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় প্যানেল চেয়ারম্যানের কাছে যাওয়ার পরামর্শ দেন। তাদেরকে আগুন লাগাইছে না, তারা এসে নিজে আগুন লাগাইছে। মনে হয় ১ বছর খানেক আগে ডিভোর্স হয়ে গেছে। আর যদি পারেন ওই বর্তমানে প্যানেল চেয়ারম্যান। যদিও সেকেন্ড অফিসারের এমন আচরণকে অপেশাদার উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এভাবেই নানা টালবাহানা শেষে গতরাতে থানায় মামলা রেকর্ড করা হয়। আমার তো অফিসার করছে, আসলে এটার জন্য আন্তরিকভাবে মানে সরি এবং দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে আমার কোনো বলার ভাষা নেই। এটা তো পেশাদারিত্বের সাথে যায় না। তবে লাইফ সাপোর্টে থাকা ভুক্তভোগী রুবেল ও তার পরিবারের বিরুদ্ধেও পুলিশ অভিযুক্ত পক্ষের মামলা নেয়াতে রহস্যের গন্ধ পাচ্ছেন এলাকাবাসী। মোস্তফা কামাল তোহা, নাগরিক।